আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যেহেতু ভিডিওর টাইটেল দেখার পরেও ভিডিওটি দেখছেন, তাহলে ধরে নিচ্ছে আপনি একজন সচেতন নাগরিক এবং জানতে চাচ্ছেন আজকে আপনার আগ্রহ হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের যদি রিডিং বা বিদ্যুৎ বিল অস্বাভাবিক মনে হয় সেক্ষেত্রে আপনার করণীয় কী, বা সেই বিলটি কি আদৌ আপনি যাচাই করতে পারবেন কিনা। তো সব জায়গায় দেখবেন যে বলা হয় যে আপনি অফিসে যান, অফিসে যে একজন সাথে পরামর্শ করেন, আবেদন করেন, তারা দেখে দিবে। কিন্তু আমাদের খুব কম সংখ্যক জনগণ আছে যারা এই পর্যন্ত যেতে পারে, কারণ যাদের কাছ থেকে অফিস অনেক দূরে বা আপনি অফিসে যেতে আপনার দিনের অন্য কাজ ফেলে যেতে হয়, সেক্ষেত্রে আপনি হয়তো বিভ্রান্ত থাকেন যে আপনি অফিসে যাবেন কিনা। তো যদি এমনটা হয় যে আপনি বিদ্যুৎ বিলের কাগজ হাতে পাওয়ার পরে নিজেই যাচাই করতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিলটা সঠিক এসেছে কিনা, তো মনে হয় এটা সব থেকে আপনার জন্য ভালো হবে এবং আশা করবো আজকের ভিডিওতে সেটি দেখানোর জন্য। তো আমি আপনাদের সাথে কথা বলবো চারটি বিষয় নিয়ে, যে চারটি বিষয় আপনি চেক করলে আপনি শতভাগ না হলেও প্রায় 99% শিওর হতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিলটি সঠিক আছে না ভুল আছে না অস্বাভাবিক হয়েছে। তো দেখেন আমি স্ক্রিনে লিখে দিয়েছি যে চারটি বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। তার মধ্যে হচ্ছে আপনাকে যে বিদ্যুৎ বিলের কাগজটি দেওয়া হয় সেটির সাথে আপনার মিটার নাম্বারটি মিলিয়ে দেখতে হবে যে মিটার নাম্বারের সাথে বিদ্যুৎ বিলের কাগজটি মিল আছে কিনা। এরপরে যেটি করতে হবে সেটি হলো মিটারের রিডিং এবং বিদ্যুৎ বিলের কাগজের রিডিং মিলিয়ে দেখতে হবে। তো তারপরে যেটি করতে হবে মিটারটি নষ্ট না ভালো সেটি চেক করতে হবে, এবং সর্বশেষ আপনার বাসা বাড়ির ভিতরের ব্যবহার অথবা ওয়্যারিং চেক করতে হবে। তো যেমনটি বলছিলাম, আপনি আপনার মিটারের সন্দেহ যদি হয় যে মিটারের বিল অস্বাভাবিক এসেছে, তো সেই ক্ষেত্রে যেটি করণীয়, মিটারের বিল অস্বাভাবিক আসার সম্ভাব্য কারণগুলো এখানে আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব। প্রথমে যেটি করতে হবে, বিদ্যুৎ বিলের কাগজটি হাতে পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজে এই জায়গাটাতে খেয়াল করে দেখুন একটা মিটার নাম্বারের কথা বলা হচ্ছে। তো এই মিটার নাম্বারটা এবং আপনার ব্যবহৃত মিটার নাম্বারটা একই কিনা এটি দেখে নিতে হবে। তো আপনার মিটারের কাছে যদি আপনি যান দেখতে পারবেন প্রতিটি মিটারের গায়ে এরকম একটি বারকোড এবং একটি নাম্বার রয়েছে। তো এই নাম্বারটির সাথে আপনার মিটারের এই নাম্বারটির সাথে বিদ্যুৎ বিলের কাগজের মিটার নাম্বারটি মিলিয়ে নিতে হবে। যদি মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি যে মিটারের বিদ্যুৎ ব্যবহার করেন সেই মিটারটির বিল আপনার কাছে এসেছে। তো এটি মিলে যাওয়ার পরে প্রথম কাজটি হয়ে গেল। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে মিটারের রিডিং, অর্থাৎ আপনি যে ব্যবহার করছেন সেটি যে রিডিং এসেছে মিটারে বিদ্যুৎ বিলের কাগজে সেটি সঠিক আছে না ভুল আছে, অর্থাৎ এখানে 2 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সেটি চেক করে দেখতে হবে। তো সেটি করার জন্য যেটি করতে হবে আপনার মিটারের কাছে যে আপনার কিলোওয়াট আওয়ার রিডিংটি দেখে নিতে হবে। তো এরকম যদি একটি মিটারের সামনে আপনি যান, মিটার ডিসপ্লেতে যাইতে হবে না কেন, এই পাওয়ার পাশের বাটনটি প্রেস করলে আপনার এইখানে দেখেন ছোট্ট করে লেখা আছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারের যে রিডিংটি থাকবে সেটির সাথে আপনার বিদ্যুৎ বিলের কাগজের এই জায়গাটিতে যে রিডিংটি এসেছে বর্তমানের পাশে যে রিডিংটি লেখা থাকবে সেই রিডিংটি মিলিয়ে দেখতে হবে। যদি এমন হয় যে আপনার মিটারে যে রিডিংটি আছে বিদ্যুৎ বিলের কাগজে তার চেয়ে বেশি রিডিং রয়েছে, তার মানে রিডিং লিখতে ভুল করেছে অফিস হতে, আপনি সাথে সাথে বিদ্যুৎ অফিসে গেলে ঠিক করে দিবে। আর যদি এমন হয় যে আপনার মিটারে যে রিডিংটি রয়েছে বিদ্যুৎ বিলের কাগজে তার চেয়ে কম রয়েছে, তাহলে ধরে নিতে হবে এটি সঠিক রয়েছে, কারণ আমি যখন কাগজটি হাতে পাচ্ছি সেটি রিডিং নেওয়ার প্রায় 10 থেকে 15 দিন পরে। তো এই সময়টুকুতে আরও কিছু রিডিং আমার মিটারে জমা হতেই পারে, এটাই স্বাভাবিক। তো প্রথম দুটো অপশন হয়ে গেলে তৃতীয় যে কাজটি করতে হবে মিটারটি সঠিক রিডিং দিচ্ছে কিনা এটি চেক করার জন্য মিটারটি ভালো না খারাপ সেটি দেখতে হবে। তো একজন কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ খুব সহজে এটি দেখতে পারবে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ জনগণ কিভাবে একটি মিটার ভালো না খারাপ সেটি যাচাই করব। তো এটির জন্য চলেন আপনাদেরকে বাসার নিচের যে মিটারটি আছে সরাসরি সেটি দেখে কিভাবে আপনি সাধারণ মানুষ হিসাবে কারিগরি জ্ঞান ছাড়াও আপনার মিটারটি সঠিক আছে কিনা সেটি চেক করবেন। বৈদ্যুতিক মিটারের কাছে গেলে দেখতে পারবো প্রতিটি মিটারে একটি করে রেড লাইট জ্বলতে থাকে, এটাকে পালস ইন্ডিকেটরও বলা হয়। তো এই পালস ইন্ডিকেটরটি জ্বলছে অর্থাৎ বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, মিটারটি সেই ইউনিটটিকে কাউন্ট করছে। তো আমরা এই পাশেই থাকা মেন সুইচটি যদি বন্ধ করে দিই, এখন আমরা বন্ধ করে দিলাম, তো এর মানে হচ্ছে এই মেন সুইচের পরে অর্থাৎ বাসা বাড়িতে কোনো বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। এখন আমরা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এই পালস ইন্ডিকেটরটি জ্বলছে কিনা। যদি এটি জ্বলে তার মানে হচ্ছে আপনি বিদ্যুৎ ব্যবহার না করলেও মিটারে বিল আসছে, অর্থাৎ মিটারটি নষ্ট।
আর যদি না জ্বলে তার মানে আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন না, তখন মিটারে কোনো বিল আসছে না, অর্থাৎ মিটারটি ভালো আছে। এইভাবে খুব সহজে কারিগরি জ্ঞান না থাকলেও একজন সাধারণ মানুষ নিজেই নিজের মিটারটি চেক করে দেখতে পারে যে মিটারটি ভুল রিডিং দিচ্ছে নাকি সঠিক রিডিং দিচ্ছে। তো আমরা এই মিটারটিতে দেখেন আবার মেন সুইচটি চালু করে দেওয়ার পরে পালস দিচ্ছে, অর্থাৎ মিটারটি আপাত দৃষ্টিতে ভালো বলা যাবে। তো যেমনটি দেখালাম যে মিটারটি ভালো আছে না খারাপ আছে সেটি চেক করলেন। এইবার যেটি করতে হবে 4 নম্বর পয়েন্ট, আমার মিটারের পর হতে মিটারের পরে যে তারটি বাসার ভিতরে যাচ্ছে সেই তারে ব্যবহার বেশি হচ্ছে নাকি ওয়ারিং সমস্যা সেটি চেক করতে হবে। এটির জন্য একটু কারিগরি জ্ঞান সম্পন্ন প্রয়োজন হবে এবং আপনাদেরকে এই 4 নম্বর পয়েন্ট নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব খুব সহজে, যাতে সাধারণ মানুষ বা আপনার খুব কম কারিগরি সম্পন্ন হলেও এইটি চেক করতে পারেন। তো সে পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনার কোনো কৌতূহল থেকে থাকে প্রশ্ন করবেন, অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সঠিকটি জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।